নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে একদম মুচমুচে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পেটটা ভরিয়ে দেবে, অল্প খেলেই পেটটা একদম ভরে যাবে এমন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হলাম। এত সুন্দর খেতে যে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এমন একটা রেসিপি, এবং খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করে দেখাবো। আপনারা টক দইয়ের সাথেও খেতে পারেন, সসের সাথেও খেতে পারেন, সন্ধেবেলা হোক কিংবা যদি বাড়িতে অতিথি আসে তাদের জন্য তৈরি করতে পারেন। 1 কাপ ময়দা নিয়ে নিলাম, ময়দার সাথে একটুখানি আটা মিশিয়ে নেব। নেওয়ার পরে এটাকে একটুখানি চেলে নেব, মানে যেটা পড়বে সেটা যাতে একদম খুব সুন্দর মিহি হয়, কোনো ডেলা এর মধ্যে না থাকে। এরকমভাবে আটা এবং ময়দাটাকে আমি চেলে নিলাম। সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করব, সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম তেলও দিতে পারেন, নর্মাল ঠান্ডা তেলও এখানে ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালো করে এটাকে মাখবো, যেটাকে ময়ান দেওয়া বলে। তো এরকমভাবে যাতে মুঠ করলে হাতের মুঠোয় চলে আসে, এইভাবেই কিন্তু আমি এটা মেখে নিলাম। তারপরে এর মধ্যে আমি জল ব্যবহার করলাম, নর্মাল জলই ব্যবহার করেছি, যাতে করে ডোটা খুব সুন্দর তৈরি হয়। এইভাবে মেখে মেখে আমি এর একটা তাল তৈরি করলাম। দেখুন একদম খুব সুন্দর তালটা তৈরি হয়েছে। সামান্য একটুখানি তেল ওপর দিয়ে আমি দিয়ে দেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে তেলটার সঙ্গে এরকমভাবে মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু তৈরি করতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এইরকমভাবে একটা ডো রেডি করে নিয়ে একটা সাইডে আমি এটা রেখে দিলাম। তো এটা কিছুক্ষণের জন্য ঢাকা থাকুক, ততক্ষণে আমি এর পুরটা তৈরি করব। সবার প্রথমে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে একটুখানি গ্রেট করে রাখা আদা, একটুখানি গ্রেট করে রাখা রসুন ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভাজা করে নিলাম। খুব সুন্দর দেখবেন এর একটা ভাজা গন্ধ আসবে, একটু লালচে করে ভাজা করে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটুখানি ছোট করে কেটেছি। এটা দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা করে নেব। খুব বেশি তেল কিন্তু আমি এই ক্ষেত্রে ব্যবহার করিনি, যেহেতু এটা তেলেই ভাজা হবে, তো ভেতরে আমি এখানে খুব বেশি তেল অ্যাড করব না। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটুখানি হলুদ দিলাম, একটুখানি লাল লঙ্কা দিলাম, একটুখানি জিরে দেব, একটুখানি ধনে দেব। সব দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে এই পুরটাকে রেডি করার জন্য আমি কিন্তু এই ক্ষেত্রে যা যা জিনিস ব্যবহার করেছি এগুলো নর্মালি বাড়িতেই থাকে। একটুখানি টক দই এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম। প্রত্যেকটা জিনিসই খেতেও সুস্বাদু লাগে, একবার তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। ভেতরে পুরটা খেতে এত ভালো লাগবে। এইভাবে আমি এটাকে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিলাম। সামান্য একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করলাম, একদমই সামান্য। সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এটা একদম দেখুন রেডি হয়ে গেল, ভাজা ভাজা মতো হয়ে গেল। এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো, মানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি বাদাম আমি এর মধ্যে ব্যবহার করলাম, ভাজা বাদাম। এবার সব দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম আমার ভেতরে পুরটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো এই পুরটা নর্মালি আপনারা খেয়ে দেখবেন, সেটাও সুস্বাদু লাগে। তো এইবারে যেটা করব, একটা ডিম আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা পাউরুটিটাকে একটু গরম করে, মানে ভালো করে একটুখানি তাওয়ায় গরম করে তার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যাতে করে বিস্কুটের গুঁড়োটা ডিমের মধ্যে এরকমভাবে একদম ফেটিয়ে নেওয়া যায়, মানে একদম ফেটিয়ে গেছে আর কি, মিশে গেছে যেটাকে বলে। এবারে আমি ডো থেকে এইরকমভাবে লেচি কেটে নেব। বেশি বড়ও হবে না, বেশি ছোটও হবে না, এরকম সাইজেরই কিন্তু লেচিগুলো তৈরি হবে। অনেকটা লুচি তৈরি করার মতো যে সাইজটা হয়, মোটামুটি সেই সাইজের তৈরি করলেই যথেষ্ট। তো এগুলো আমার তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে এবার এগুলোকে আমি একটুখানি বেলবো সামান্য একটুখানি তেল দিয়ে। আপনারা আটা কিংবা ময়দা দিয়েও এটাকে বেলতে পারেন। আজকে আমি একটুখানি তেল দিয়েই বেলে দেখাচ্ছি।
এইবারে একটা লেচি দেওয়ার পরে এটাকে জাস্ট এরকমভাবে রুটির আকারে তৈরি করে নেব। এইরকম তৈরি হবে, যেরকম আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকমভাবে একটু পাতলা করে তৈরি করব। ঠিক এই রকমভাবে এটা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে ভেতরে পুরটা অ্যাড করব। মানে আমরা বাইরে তো মোগলাই নানা রকমের খেয়ে থাকি, মানে চিকেন মোগলাই বা নর্মাল মোগলাইও আমরা খাই। সেটাকেও আমরা ছোট করে, মানে সাইজটাকে ছোট করে আর খুব সুন্দর ক্রাঞ্চি করে তৈরি করছি। যেই খাবে সে কিন্তু মুখরোচক একটা খাবার পাবে, মানে এতটাই টেস্টি যে বারবার তাদের কিন্তু খেতে ইচ্ছে করবে। এবার ডিমের যে পেস্টটা আমি তৈরি করেছি, ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার উপরে সামান্য একটুখানি পুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবারে একটা সাইড ধরে এটাকে প্রথমে এরকমভাবে পুরো বন্ধ করে দেবো পুরটাকে। অপর সাইডটা দিয়ে এর ওপর আরেকটা কভার দেব, সামনের দিক থেকে একটা কভার দেব আর এই পাশ থেকে একটা কভার দেব। তো এইভাবে কিন্তু আমার জিনিসটা একদম সিম্পলভাবে তৈরি হয়ে গেল। অনেকটা মোগলাইয়ের মতো দেখতে হয়েছে, মিনি মোগলাই। তো এরকমভাবে কিন্তু বেশ অনেকগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। এটাকে একটুখানি হাত দিয়ে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে আটকে দেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এইরকমভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকমভাবে একটুখানি পেস্ট, মানে ডিম এবং বিস্কুটের পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটুখানি পুর আমি এর মধ্যে অ্যাড করলাম। একটা সাইড আমি এরকমভাবে মুখটা আটকে দেব। জাস্ট এরকমভাবে একটা সাইড তুলে নিয়ে এরকমভাবে আটকে দেব, অপর সাইডটাকেও আটকে দেব। আটকে দিয়ে চারটে সাইডই আমি এরকমভাবে জাস্ট কভার করে দেব। তাহলেই কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এরকমভাবে মিনি মোগলাই। এরকমভাবে আপনারা তৈরি করে রাখুন, ফ্রিজে রেখে দিন, যখন খাওয়ার ইচ্ছে হবে ঝটপট তৈরি করে কিন্তু আপনারা খেতে পারেন। একদম গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে এটাগুলো ছেড়ে দিতে হবে। একদম খুব সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। পুরটা আমার রেডি আছে, শুধুমাত্র বাইরের ময়দাটাই কিন্তু এরকমভাবে ভাজা হবে। তো এরকমভাবে দেখুন, মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এগুলোকে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা খাবার, অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই সবাই মিলে খাবেন। তো এইভাবেই কিন্তু আজকে সামান্য একটুখানি মানে বাড়িতে থাকা জিনিস দিয়েই অসাধারণ রেসিপি একটা তৈরি করে দেখালাম। এবার আপনারা কিন্তু বাইরের আর মোগলাই নয়, বাড়িতেই এরকম মিনি মোগলাই তৈরি করে বড় থেকে ছোট সবাই খান। তো এইবারে পরিবেশন করার পালা। আমি খুব বেশি লালচে করে ভাজবো না, এটা একটুখানি গরম থেকে তোলার পরেও কিন্তু এরকম কালার ধরে যাবে। তো এইরকমভাবে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করলাম, অবশ্যই বাড়িতে সবাই মিলে খান। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি একটাকে একটুখানি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রাঞ্চি এবং ভেতরটা পুরে ঠাসা। অবশ্যই বাড়িতে তৈরি করে খান, নিরাশ হবেন না, বরং বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আজকে তাহলে এই বলেই দিই।